আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল তাজ এগ্রো ফার্মে। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো বন্ধুরা, আজকে আমি যে আমাদের খামার থেকে আমাদের যে খামারের আশেপাশে যে এরিয়া, সেই এরিয়াটাতে বা সেই ক্ষেতটাতে আমরা কি কি চাষ করি দেখেন। আর এই ক্ষেতটাতে আমরা এবার চাষ করেছিলাম ভুট্টা। আর এই ক্ষেতটাতে আমরা দেখতে পারতেছেন যে অনেক ধরনের আমরা মরিচের এবং বাগুনের চারা এইসব লাগিয়েছিলাম। আরও সাথে আপনাদের হজ, তারপর আপনাদের সাথে হলো গিয়ে এই দাঁড়া, তো এইসব আমরা ক্ষেত করেছিলাম। আর ওইদিকে দেখতে পারতেছেন, ওইদিকে হচ্ছে আমাদের ধান ক্ষেত। আর ঠিক এই দিকে এটাই হচ্ছে আমাদের খামার। খুব বড় সড়ো করে আমরা খামারটা আরম্ভ করেছি, খুব ভালো একটা মনোভাব নিয়ে। আর আস্তে আস্তে এগিয়ে গেলে দেখতে পারতেছেন, এখন একটু সন্ধ্যার টাইম, তো সেই জন্যই ভিডিওগুলো সম্ভবত আপনাদেরকে ক্লিয়ার দেখাতে পারছি না। কিন্তু আমাদের এই পুরো এরিয়াটা হচ্ছে খুব একটা ভালো একটা মাটি। আর যে মাটিতে আপনি যে কোনো আবাদ করেন, যে কোনো ফসল করেন, সেটাই খুব সুন্দর করে হয়ে যায়। বিশেষ করে আমরা আমাদের এই এরিয়াতে বিশেষ করে ভুট্টা ক্ষেতটা চাষটা বেশি করা হয়। ভুট্টা ক্ষেত করার উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলোর মধ্যে একটি হলো যে ভুট্টা ক্ষেত করলে আমরা ভুট্টাগুলোর প্রত্যেকটি পার্ট আমরা ব্যবহার করতে পারি। যেমন ভুট্টা বেচার পর ভুট্টার গাছ থেকে ভুট্টা পাতা সংগ্রহ করে গরু ছাগলকে খাওয়ানো, এবং আর সেই ভুট্টা হারভেস্ট করার পর সেই ভুট্টা থেকে যেসব আপনাদের আসে, আমাদের লোকাল ভাষা অনেক কিছুই বলে, সেটাকে গহটা বলে, তারপরে অনেক কিছু নাম আছে, সেসব আর কি গরুকে খুব সুন্দর করে খাওয়ানো যায়, কারণ তার মধ্যে খুব প্রোটিন, কার্বোহাইড্রেট এসব থাকে। আর বিশেষ করে বলতে গেলে যে এই পুরো এরিয়াটাতে দেখতে পারতেছেন, পুরো এরিয়াটাতেই খুব সুন্দর চাষবাস হয়। আর এখন বিশেষ করে বর্ষা আসার আগে আগে এই মৌসুমে মোটাতে আপনাদের যে পাট, সেই পাটের ক্ষেত করা হয়। তো বন্ধুরা, আমি ফার্ম রিলেটেড, এগ্রিকালচার রিলেটেড আপনাদের অনেক কিছু আপডেট দিব। তো আপনারা আমার ভিডিওটা সবসময় আপনাদের সাথে সামনে যায়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আপনাকে বলি যে আমরা হচ্ছে গিয়ে শিক্ষিত লোক, আমরা যদি এইসব কাজ নিয়ে যদি আমরা চিন্তা চর্চা না করলে কি হবে, যে আগামীতে আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে, তারা কিন্তু এই যে আমরা যে আবাদ ফসল ফলাচ্ছি, এই আবাদ ফসল যদি না ফলায়, তাহলে আমাদের খুব খাদ্য সংকটে দেখা দিবে। আর সেই জন্যই আমি আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা যে যাই কিছু না করেন না কেন, আপনি হয়তো চাকরি করতেছেন, আপনি হয়তো বিজনেস করতেছেন, পাশাপাশি আপনি খামার এবং এগ্রিকালচার রিলেটেড কিছু করবেন। এটা আমাদের আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আর কি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি খুব একটা লম্বা করছি না, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।